এই যে এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিম, এটা পুরোপুরি বাটপার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, বহু ঘটনা ঘটিয়েছে গত 15 বছরে। নির্বাচনের ঠিক আগে ভাগে ওই 18-14 নেপালে আসতো, ব্যাংককে আসতো, সেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে নিত, প্রলোভন দিত, তাদের কাছ থেকে টাকা আদায় করতো, আবার কাউকে কাউকে টাকা দিত, এই কর্মকাণ্ডগুলো করতো। এবং তার অন্যতম একজন সহযোগী একজন সাংবাদিক নেতা, নাম আর বললাম না। যাক, এই লোক ঢাকা আসার পর একজন ডিআইজি পদমর্যাদা, তাকে প্রোটোকল দিছে, তার দেহরক্ষীকে তাকে রাখছে, তাকে 5 তারকা হোটেলে রাখছে জাতীয় পার্টির নেতা রসুনপন্থী অংশের কাজী মামুনুর রশিদ। অবশ্য মামুনুর রশিদ বলছে এটা নাকি সে তার ব্যক্তিগত আত্মীয়, এই জন্য তাকে দিছে। মানে এত কদর কেন? আর কি একটা রহস্য, কার সে এজেন্ট? এটা নাকি সে একটা বিশাল কোনো দেশের মানে গোয়েন্দা সংস্থার এশিয়া অঞ্চলের পুরোপ্রধান। এইভাবে নানান বাটপারি করছে। আর এই বাটপারির ফাঁদে পড়ছে আমাদের অনেকে। এই বিভিন্ন জনকে পদ পদবি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিছে, আবার কাউকে কাউকে প্রলোভন দেখাইছে। তো এখনো পর্যন্ত কি কি করছে তাকে তো মানে ইতিমধ্যে রিমান্ডে নিছে। এখন আবার সে আমেরিকার পাসপোর্টধারী, তাকে ঠিক কতখানি ইনভেস্টিগেট করতে পারবে, কতখানি তাকে রিমান্ডে রাখতে পারবে বা জেলে রাখতে পারবে আমি জানি না। কিন্তু তথ্যগুলি জানা দরকার, প্রকাশিত হওয়া দরকার যে এর ফাঁদে পড়ছে কারা কারা, এবং জানা দরকার যে আসলে তার আসল উদ্দেশ্য কী ছিল। যতটুক মানে সবাই বলে যে সে মূলত সজীব ওয়াজেদ জয়ের এজেন্ট, আর কি বিষয়টা সেটা কিনা এটা একটু খোলাসা হওয়া দরকার দর্শক।